জনবল সংকটে ব্যাহত হচ্ছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা কার্যক্রম। ওই দুই হাসপাতালে চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে প্রয়োজনের তুলনায় শূন্য কয়েকশো পদ। জনবল সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত রোগীরা। ১৯৯৮ সালে ৫০০ থেকে ৯০০ শয্যায় উন্নীত হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন ২০০০-এর বেশি রোগী ভর্তি হয় কাঙ্ক্ষিত সেবা পেতে হিমশিম রোগীরা। স্বল্প খরচে ভালো চিকিৎসা পেতে আশপাশের জেলার রোগীরা ভিড় করেন এই হাসপাতালে। তবে সময় মতো চিকিৎসক, নার্স না পাওয়ার অভিযোগ তাদের। যারা পেশেন্ট আছে তাদের হাতে খুব হারাপাচার করে এবং ঠিকমতো যে তাদের ডাকলে অনেক সময় দেখা স্যালাইনটা খুলতে হয়, কিন্তু তারা টাইম টু টাইম যায় না। রাত্রে ২টা পরে ওরা ঘুমাই থাকে। এখন রুগী কোনো কারণে যদি দেখা যায় মরিও যায়, তাদের কোনো রকম কোনো ফিলস নাই। কর্তৃপক্ষ বলছে ভর্তি রোগী ছাড়াও বহির্বিভাগে প্রতিদিন গড়ে চিকিৎসা নেন প্রায় ৪,০০০ রোগী। হাসপাতালটিকে ১৪০০ বেডে উন্নীত করা এবং পর্যাপ্ত জনবল নিয়োগ চাওয়া হয়েছে বলে জানান উপপরিচালক। ৫০০ বেডের জনবলের যে চাহিদা সেটা পূরণ হোক প্রথমে, এবং আমাদেরকে যদি ৪৪০০ বেড করা হয় তাহলেও তো আমরা আরও জনবল পাবো। যদি জনবল দাও তাহলে আমরা আরও বেশি করে জনগণকে সেবা দিতে পারব। জনবল সংকটে ব্যাহত লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসা সেবাও। বিশেষ করে শিশু ওয়ার্ডে একই শয্যায় চিকিৎসা নিচ্ছে ২ থেকে ৩টি শিশু। গড়ে প্রতিদিন ভর্তি থাকে ৩ থেকে ৪০০ রোগী। এখানে যে পরিমাণ রোগীর চাপ বেশি, সে অনুপাতে কিন্তু আমাদের এখানে ডাক্তার নেই, নার্স এবং আপনার বিভিন্ন সেক্টরে কিন্তু জনবলের সংকট আছে। আমরা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছি না, মেডিকেল অফিসার থেকে চিকিৎসা নিয়ে আমাদেরকে চলে যেতে হচ্ছে। গত ১০ মাসে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩ লাখের বেশি মানুষ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হাসপাতাল পরিস্থিতি নিয়ে জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, চিকিৎসা সেবা পেতে রোগীদের কি ধরনের সংকট পোহাতে হচ্ছে, আর জনবল নিয়োগ দেওয়া হচ্ছে না কেন আসলে? আসলে গত যে ২১ বছর আগে যে হংসার সুজার যে সদর হাসপাতালটি রয়েছে, এই হাসপাতালটি ২১ বছর আগে মূলত এটিকে ১০০ শয্যা উন্নীত করা হয়। ১০০ শয্যা উন্নীত করা হলেও এখনও যে ৫০ শয্যা যে জনবল সেটি দিয়ে এই কার্যক্রম চলছে। তবে গত ৩ বছর ধরে যে সিনিয়র কনসালটেন্ট গাইনি, চক্ষু, নাক, কান, গলা সহ প্রায় ১০টি পদ এখনও খালি রয়েছে। এর বাইরে কিন্তু জনবল যে মঞ্জুরিকৃত জনবলের যে সংখ্যা সেটি হল ১৫৪ জন, কিন্তু সেখানে ১৬০ জন জনবল রয়েছে। এর মধ্যে আর ৫০টি জনবল এখনও খালি। সবচেয়ে বেশি জনবল খালি রয়েছে নার্স, যে স্টাফদের নার্স রয়েছে সেখানে ২৩ জন জনবল নার্স এখন পর্যন্ত সংকট রয়েছে। অর্থাৎ এই প্রতিটি বিভাগে কিন্তু জনবল সংকটের কারণে যে চিকিৎসা সেবা সেটি হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা দিতে গিয়ে। এমনটি আমাদেরকে জানিয়েছিল এখানকার যে সদর হাসপাতালে যিনি আরব রয়েছেন অরূপ পাল এবং জেলা সিভিল সার্জন ডাক্তার আহমেদ কবিরের সাথেও আমার কথা হয়েছে। তারা যেটি জানিয়েছেন, তারা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যে পত্র পাঠান বা চিঠি দেন বা জানানো হয় যে জনবল সংকট দূর করার জন্য, কিন্তু এখন পর্যন্ত সেটি জনবল দূর না করায় কিন্তু মূলত যে স্বাস্থ্যসেবা সেটি ব্যাহত হচ্ছে। এই সদর হাসপাতালটি লক্ষ্মীপুর যেই অত্যন্ত যে দূর দূরান্ত থেকে যারা রোগী আসছেন তারা কিন্তু এখানে চিকিৎসা নিতে আসছেন, কিন্তু প্রতিদিন ডোর আউটডোরে কিন্তু প্রায় ১,০০০-এর মতো রোগী তারা চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন ডাক্তার দেখিয়ে। অর্থাৎ যে বিশেষজ্ঞ যে চিকিৎসক থাকার কথা সেটি না থাকার কারণে মূলত মেডিকেল অফিসার যারা রয়েছে তাদেরকে দিয়ে তারা চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরতে হচ্ছে। এর বাইরে আমরা সিভিল সার্জন যেটি জানিয়েছেন, গত ১০ মাসে এই হাসপাতালে কিন্তু ৩ লাখের বেশি মানুষ চিকিৎসা নিয়েছেন, এমনটি তিনি জানিয়েছেন। পাশাপাশি আমরা কিছুক্ষণ আগে যে শিশু ওয়ার্ডে গেছি, সেখানে ১৫টি বেড রয়েছে, কিন্তু সেখানে ১০০-র মতো রোগী ভর্তি রয়েছে। অর্থাৎ রোগীর চাপে একদিকে হাসপাতাল শয্যা সংকট হয়েছে, অন্যদিকে ডাক্তার না থাকার কারণে দুর্ভোগে পোহাতে হচ্ছে এখানকার যে চলাঞ্চলের মানুষ রয়েছে বা দূর দূরান্ত থেকে মানুষ তারা চিকিৎসা নিতে এসে ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে কবে নাগাদ এই সংকট দূর হবে সেটি এখন পর্যন্ত কেউ নিশ্চিত করে বলতে পারছে না। এর মধ্যে ২০১৭ সালের ১৭ই মার্চ লক্ষ্মীপুর যে ১০০ শয্যা হাসপাতালকে ২৫০ শয্যা উন্নীত করা হলে সেখানে অবকাঠামো নির্মাণ করা হলেও কিন্তু সেটি এখন পর্যন্ত কার্যক্রম শুরু না হয় মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু দিন দিন বাড়ছে, এমনটি আমরা হাসপাতালে এসে দেখতে পেয়েছি। তবে এখানকার চিকিৎসক বা স্থানীয় মানুষের দাবি দ্রুত জনবল সংকট করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এখানকার এলাকাবাসী। জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, এই বিষয়ে জানাচ্ছিলেন লক্ষ্মীপুর থেকে সহকর্মী আব্বাস হোসেন।